হ্যালো স্টুডেন্ট, আমি অরিন্দম। তোমাদের স্বাগত জানাই নলেজ বাংলা চ্যানেলে। এখানে আমি বলি লার্ন স্মার্ট ক্র্যাক এক্সামস ইন বাংলা। আজকের ভিডিওতে আলোচনা করব চাকরির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। তবে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? ক লুম্বিনী, খ সারনাথ, গ কুশীনগর, ঘ বোধগয়া। সঠিক উত্তরটি হলো ঘ বোধগয়া। মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা ছিলেন ক বিশাখা দত্ত, খ শূদ্রক, গ বাণভট্ট, ঘ ভাস। সঠিক উত্তরটি হলো খ শূদ্রক। গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন ক দ্বিতীয় চন্দ্রগুপ্ত, খ প্রথম চন্দ্রগুপ্ত, গ বিষ্ণুগুপ্ত, ঘ স্কন্ধগুপ্ত। সঠিক উত্তরটি হল ক দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন ক জেমস প্রিন্সেপ, খ ম্যাক্স মুলার, গ মর্টিমর হুইলার, ঘ কোনটি নয়। সঠিক উত্তরটি হলো ক জেমস প্রিন্সেপ। কোন স্থানে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? ক প্রতাপগড়, খ মেহেরগড়, গ কোয়েটা, ঘ কালাত। সঠিক উত্তরটি হলো খ মেহেরগড়। নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত? ক সুরকোটাডা, খ লোথাল, গ ধোলাভিরা, ঘ বানওয়ালি। সঠিক উত্তরটি হলো ঘ বানওয়ালি। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? ক বুদ্ধ ঘোষ, খ অশ্ব ঘোষ, গ নাগার্জুন, ঘ পাণিনি। সঠিক উত্তরটি হল খ অশ্ব ঘোষ। কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? ক ফাহিয়েং, খ হিউয়েনসাং, গ মেগাস্থেনিস, ঘ স্ট্রাবো। সঠিক উত্তরটি হল গ মেগাস্থেনিস। কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? ক অঙ্গ, খ কোশল, গ মগধ, ঘ অবন্তী। সঠিক উত্তরটি হল গ মগধ। গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন? ক বোধগয়া, খ শ্রাবস্তী, গ সারনাথ, ঘ বৈশালী। সঠিক উত্তরটি হল গ সারনাথ। গ্রিক লেখকদের রচনায় কাকে সান্দ্রকট্টাস বলা হয়েছে? ক অশোক, খ বিন্দুসার, গ চন্দ্রগুপ্ত মৌর্য, ঘ ধননন্দ। সঠিক উত্তরটি হল গ চন্দ্রগুপ্ত মৌর্য। কিতাব উল হিন্দ কার রচনা? ক আল মাসুদি, খ আল বিরুনি, গ সুলেমান, ঘ ফিরদৌসি। সঠিক উত্তরটি হল খ আল বিরুনি। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? ক আর্যভট্ট, খ বরাহমিহির, গ অমর সিংহ, ঘ ব্রহ্মগুপ্ত। সঠিক উত্তরটি হল খ বরাহমিহির। কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? ক সমুদ্রগুপ্ত, খ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, গ স্কন্ধগুপ্ত, ঘ কুমারগুপ্ত। সঠিক উত্তরটি হল গ স্কন্ধগুপ্ত। কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? ক সতীশচন্দ্র, খ বিপানচন্দ্র, গ রামশরণ শর্মা, ঘ অমলেশ ত্রিপাঠী। সঠিক উত্তরটি হল গ রামশরণ শর্মা। কাদম্বরীর রচয়িতা হলেন ক ক্ষেমেন্দ্র, খ কলহন, গ ভবভূতি, ঘ বাণভট্ট। সঠিক উত্তরটি হল ঘ বাণভট্ট। বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন ক কৌটিল্য, খ নচিকেতা, গ চরক, ঘ জীবক। সঠিক উত্তরটি হল ঘ জীবক।
রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? ক মহেঞ্জোদারো, খ সুটকা গান্ডোর, গ কালীবঙ্গান, ঘ লোথাল। সঠিক উত্তরটি হলো গ কালীবঙ্গান। মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? ক বিম্বিসার, খ অজাতশত্রু, গ মহাপদ্মনন্দ, ঘ চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তরটি হলো ক বিম্বিসার। অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন? ক প্রথম দেবরায়, খ দ্বিতীয় দেবরায়, গ বীর নরসিংহ, ঘ কৃষ্ণদেবরায়। সঠিক উত্তরটি হলো ঘ কৃষ্ণদেবরায়। মৌর্য শাসক যিনি তাঁর আদেশ লিপিগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন তিনি কে? ক বিম্বিসার, খ অশোক, গ চন্দ্রগুপ্ত মৌর্য, ঘ বৃহদ্রথ। সঠিক উত্তরটি হলো খ অশোক। চীনা পর্যটক হিউয়েন-সাং ভারতে আসেন যার শাসনকালে? তিনি হলেন ক সমুদ্রগুপ্ত, খ অশোক, গ হর্ষবর্ধন, ঘ প্রথম কুলোতুঙ্গ। সঠিক উত্তরটি হল গ হর্ষবর্ধন। হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? ক কালীবঙ্গান, খ লোথাল, গ কোটডিজি, ঘ রোপার। সঠিক উত্তরটি হল খ লোথাল। কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? ক মৃচ্ছকটিক, খ দেবী চন্দ্রগুপ্ত, ঘ মত্তবিলাস, ঘ মুদ্রা রাক্ষস। সঠিক উত্তরটি হল ঘ মুদ্রা রাক্ষস। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? ক হরপ্পা, খ লোথাল, গ ধোলাভিরা, ঘ সুরকোটাডা। সঠিক উত্তরটি হল খ লোথাল। প্রাচীনতম বেদ হল কোনটি? ক অথর্ববেদ, খ ঋগ্বেদ, গ যজুর্বেদ, ঘ সামবেদ। সঠিক উত্তরটি হল খ ঋগ্বেদ। সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল? ক লোথাল, খ কালীবঙ্গান, গ চানহুদারো, ঘ মেহেরগড়। সঠিক উত্তরটি হল ক লোথাল। কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? ক বিম্বিসার, খ চন্দ্রগুপ্ত মৌর্য, গ প্রদ্যোৎ, ঘ অজাতশত্রু। সঠিক উত্তরটি হল ক বিম্বিসার। ইন্ডিকা গ্রন্থের প্রণেতা কে? ক হেরোডোটাস, খ মেগাস্থিনিস, গ স্ট্রাবো, ঘ প্লুটার্ক। সঠিক উত্তরটি হল খ মেগাস্থিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? ক বিন্দুসার, খ অজাতশত্রু, গ অশোক, ঘ হর্ষবর্ধন। সঠিক উত্তরটি হল ক বিন্দুসার। দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? ক যুদ্ধজয়, খ ধর্মবিজয়, গ দিগ্বিজয়, ঘ কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল খ ধর্মবিজয়। তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসেবে? ক আদি আর্য যুগ, খ গান্ধার শিল্প, গ গুপ্ত শিল্প, ঘ মৌর্য শিল্প। সঠিক উত্তরটি হল খ গান্ধার শিল্প। শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? ক পাল বংশের, খ সেন বংশের, গ গৌড় বংশের, ঘ মৌর্য বংশের। সঠিক উত্তরটি হল গ গৌড় বংশের। আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? ক সিন্ধু নদী, খ ঝিলাম নদী, গ রবি নদী, ঘ ইরাবতী নদী। এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি পরীক্ষার জন্য উপকার হবে। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না নলেজ বাংলা চ্যানেলকে। মনে রাখবে লার্ন স্মার্ট ক্র্যাক এক্সামস ইন বাংলা। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো।
আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে।